হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমি ক্লাস 5 এর পরিবেশ থেকে রায় ও মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 5 এর পরিবেশ এর যতগুলি প্রশ্ন আছে থার্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নই কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে। তাহলে আমার সাথে সমস্ত ভিডিওটা তোমরা দেখবে, তাহলে এর সঠিক সঠিক অ্যান্সারগুলো কিন্তু তোমরা পাবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। দেখো কি বলেছে, দেখো স্কুলের নাম আছে, ফার্স্ট স্কুলটা আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এসএস। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবে কিন্তু 50-এ। তাহলে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরিবেশে একের দাগে কি দেওয়া আছে। একের দাগের 1, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কি? দেখো আমি লাল করে কিন্তু করে দিয়েছি ক নাম্বারটা। ঠিক আছে, মনে থাকবে কয়লা। একের দাগে 2 নাম্বার বলছে একটি লুপ্তপ্রায় মাছ হলো কি? দেখো গ নাম্বারটা খোলসে। তারপর একের দাগে 3 নাম্বার কয়লার অনেকটা অংশই গঠিত হয় কোথা থেকে? গ নাম্বারটা দেখো কার্বন দ্বারা। মনে থাকবে লাল করে দেওয়া আছে। দেখো একের 4 এর দাগে, একের দাগের 4 কি বলছে? প্রথম কাগজ তৈরি হয় কোথায়? খ চীনে। একের দাগের 5 নম্বর কি বলছে? সুনামি হলো একটি খ জাপানি শব্দ, যেমন কি টি সুনামি। এরপরে পাবে তোমরা। দেখো একের দাগের 6 নম্বর কি বলছে? চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো কি? গ নাম্বার পৃথিবী। মনে থাকবে। একের দাগের 7 নম্বর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? দেখো দক্ষিণ মেরু অঞ্চলে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষ। মনে রাখবে, এই কিছুদিন আগেই কিন্তু সেটা করেছিল। কি দেখেছো কি সেটা? তাহলে ভিডিও দেখতে পারবে, দেখে নিও। ঠিক আছে, একের থেকে 8 নম্বর বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় কবে? ক নম্বর 1 অক্টোবর। দেখো একের থেকে 9 নম্বর পূর্ণিমা তিথিতে কি হয়? সূর্যগ্রহণ। ঠিক আছে, হয়। ঠিক আছে, তো একের থেকে 10 নম্বর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো কি? ব্যারোমিটার। কি চাপ পেয়ে গেছে, তাই না? এটা মাপার কি? মনে রাখবে, শূন্যস্থান পূরণ করো, 10টি থাকবে। তো আমরা দেখে নিচ্ছি। দেখো ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি। কি হবে? এই যে এখানে উত্তরটি কিন্তু করে দিয়েছি কয়লা। ঠিক আছে, তারপর কি বলছে? 2 নম্বর রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত? বর্ধমান। ঠিক আছে, তারপর 3 নম্বর কি বলছে? দেখো ড্যাশকে জৈব শিলা বলা হয় কয়লাকে। ঠিক আছে, দেখো 4 নম্বর কি বলছে? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ সিসমোগ্রাফ। ভালো করে পড়বে। 5 নম্বর কি বলছে? দেখো পুকুরের জল জীবাণু মুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়? দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মনে থাকবে। তারপর কি বলছে? দেখো 2006 নম্বর পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে? আবহাওয়া বদলে যাচ্ছে। তারপর 2007 নম্বর কি বলছে? দেখো হ্যালির ধূমকেতু আকাশে ড্যাশ বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়? কত বছর? 76 বছর। এখানে বছরটা লিখে নিও তোমরা। ঠিক আছে, কারণ আমি এখানের জন্য খালি শুধু বসিয়েছি। এখানে বসিয়ে দিবে কিন্তু তোমরা, ওখানে পাশে লিখবে না, শূন্যস্থান অবশ্যই লিখবে, কিন্তু শূন্যস্থানের মধ্যেই লিখবে। 2-8 দেখো ডাইনোসর একটি ড্যাশ প্রাণী বিলুপ্ত। ঠিক আছে, বিলুপ্ত প্রাণী। দেখো 2-9 তাকে কি বলেছে? ড্যাশ দিনটি বিশ্বের জল দিবস হিসাবে পালিত হয়? 22 মার্চ। মনে রাখবে। তারপরে 2 নম্বর কি বলছে? বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত? দেখবে হেলমেটের পিছনে এই জায়গাতে লেখা থাকে কিন্তু ISI। ঠিক আছে, ড্যাশের মধ্যে কিন্তু এগুলো বসিয়ে দিবে। আমি সাইডে লিখে রেখেছি, তোমরা কিন্তু সাইডে লিখবে না। ঠিক আছে, আর পাঠ্য বই কি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে ভালো করে তোমরা, তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। যদি তোমাদের এই পিডিএফটা লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই তোমরা এই পিডিএফটি পাবে, কিন্তু তার জন্য একটি ছোট্ট শর্ত আছে তোমাদের জন্য।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফ এর জন্য। আর নিচে আর যদি তোমরা লোকালে হয়ে থাকো, আমাদের পালাকাটার লোকাল হয়ে থাকো, তাহলে আমার কোচিং সেন্টারে ভর্তি চলছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি হতে পারো এখানে। ঠিক আছে, তাহলে আমরা অন্য একটি পেজে দেখছি আর কি প্রশ্ন রয়ে গেছে। দেখো কি বলছে, দেখো তিনের দাগে কি বলছে, বিবৃতিগুলি সত্য না মিথ্যা যাচাই করে দেখি আমরা। ঠিক আছে, দেখো 5 নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের মান 1। দেখো সকল শক্তির উৎস খাদ্য, তাই নাকি? তা না, কিন্তু দেখো মিথ্যা এর জন্য। দেখো জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা কিন্তু সত্য। আবার ইলেকট্রিক দ্বারাও চলে, ঠিক আছে। ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, না, সেহেতু মিথ্যা। দেখো হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু সত্য। তারপর সব নক্ষত্রেই জন্ম মৃত্যু আছে, এটাও কিন্তু সত্য। তাহলে দেখো এখানে কিন্তু তিনটা সত্য, 2টা মিথ্যে। তারপরে কি বলছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যাও কিন্তু 5 নাম্বার থাকবে। দেখো এখানে কিন্তু আমি সুন্দর করে উত্তরগুলো করে দিয়েছি, তবুও আমি তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, দেখো 4-এর দাগের 1 নাম্বার কি বলছে, একটি বিষাক্ত গ্যাস কি হবে, এই যে 4-এর দাগের 1 হচ্ছে গ, তাহলে এখান থেকে আমরা গর দাগ পর্যন্ত করে দেব। ঠিক আছে, আবার কি বলছে, দেখো 4-এর দাগের 2 কি বলছে, 4-এর দাগের দেখো শিশুদের একটি অধিকার কি, নাম্বারটা দেখো, শিশুদের একটি অধিকার, নাম্বার। এই যে এখানে দেখো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, এটা কিন্তু প্রত্যেক শিশুরই অধিকার। ঠিক আছে, তারপর কি বলছে, দেখো 4-এর দাগের 3 নাম্বার শ্রীমতী প্রতিভা পাতিল কি ছিল, ভারতের ঘ নাম্বারটা দেখো, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল। তারপরে ভিডিও কি, দেখো এখানে 4-এর দাগের ক নাম্বার, দেখো এখানে ভিডিও কি হবে, সমষ্টি উন্নয়ন আধিকারিক। ঠিক আছে, তারপরে কয়লা ও পেট্রোলিয়াম কি, এটি হবে ক নাম্বার, জীবাশ্ম ও জ্বালানি। এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে তোমাদের কিন্তু শূন্যস্থান, ডান থেকে বাম স্তম্ভ মিলাও, কিংবা বাম থেকে ডান স্তম্ভ, বাম থেকে ডান স্তম্ভ মিলাও, এগুলো কিন্তু থাকবেই। এখানেও 5 থাকবে, এখানেও 5 থাকবে। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো এক কথায় উত্তর দাও যে কোনো 10টি, 10 নম্বর, সমস্তটাই কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু ভরে দেওয়া, বুঝতে পারছো? তাহলে দেখো পাঁচের দাগের কি বলছে, 1 নম্বর কালো হিরে কি, কালো হিরে মানে কি, কয়লা, লিখে দেওয়া আছে দেখো। তারপরে 5-এর দাগের 2 নম্বর কি বলছে, সব থেকে নিম্নমানের কয়লা কোনটি, ইট। তারপরে কি বলছে, দেখো প্রডিউসার গ্যাস কি, একটি জ্বালানি গ্যাস, উত্তর। সুন্দর করে লিখবে কিন্তু তোমরা, ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়, দেখো এখানে আমি একটু ভালো করে লিখে দিয়েছি, তোমরা এক কথায় উত্তর বলতে, এক কথায় দূরের জিনিস দেখার যন্ত্র হলো টেলিস্কোপ, বুঝতে পেরেছো? এতটুকু লিখলেও চলবে, কিন্তু এক কথায় দূরের, দেখো এক কথায় দূরের জিনিস দেখার যন্ত্র হলো টেলিস্কোপ। আর যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে এখান থেকে লিখবে, আমাদের থেকে বহু দূরে থাকা আকাশের বিভিন্ন জ্যোতিষ্ক দেখার যন্ত্র বা দূরবীন হলো টেলিস্কোপ। এটাও ভালোভাবে লিখতে পারো কিন্তু। ঠিক আছে, তারপর বলছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত, দক্ষিণ 24 পরগনা, লিখে নিয়ে উত্তরগুলো ভালো করে। ঠিক আছে, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত, প্রায় 140 কোটি। আমাদের দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি, জানো কি সেটা? আগে ছিল চীন, এখন ভারত হয়ে গেছে। ঠিক আছে, দেখো কি বলছে, 5-এর থেকে 7 ছায়া কিভাবে উৎপন্ন হয়, দেখো একদম ছোট্ট এক কথায় উত্তর, বাস লিখে দিবে। দেখো আমি আর পড়ছি না, ঠিক আছে, নাকি পড়ে শোনাবো, চলো নিয়ে দিচ্ছি। কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়, যেটা তোমার
তোমার কি তোমার পিছনে ছায়া পড়ে, ওই রকমই কিন্তু বলেছে। সোলার লাইট কি, দেখো সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে, মনে রাখবে। তারপর দেখো পৃথিবীর কক্ষের আকৃতি কেমন, উপবৃত্তাকার, ঠিক আছে। তারপরে 5 থেকে 10 নম্বর কি বলছে, সারাদিন ভাটা কত সময় অন্তর হয়, 6 ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর ভাটা হয়, ঠিক আছে। কি বলছে 5 থেকে 11 নম্বর, একটি উপগ্রহের নাম দাও, মানে একটি উপগ্রহ যেটা আমাদের কাছে কোনটাই আছে, চাঁদ, পৃথিবীর উপগ্রহ চাঁদ, মনে থাকবে। দেখো এখন একটু বড় প্রশ্ন আছে, যে কোনো 5টি 2 নাম্বারের করে, কিন্তু দেখো 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। জোয়ার ভাটা কাকে বলে, সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখে নিবে। তারপরে বন্যার 2টি মনুষ্য সৃষ্টি কারণ লেখো, দেখো মনুষ্য সৃষ্টির 2টি কারণ এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। এই হচ্ছে 1 নম্বর কারণ, এখানে হচ্ছে দেখো 1 নম্বর কারণ এখানে দেওয়া আছে, 2 নম্বর কারণ এখানে দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু। সুনামি কি, দেখো এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, সুনামির একদম পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু লিখবে ভালো করে, ঠিক আছে। আমরা তাহলে নেক্সটে চলে যাব। দেখো এখানে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, 6 দাগের 4 নম্বরটা সুন্দর করে দেওয়া আছে, পরে নেবে কিন্তু। কি দেখো 6 দাগের 5 নম্বরটা, পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, দেখো উত্তর, আরে এখানে কিন্তু আমি ভুল লিখে দিয়েছি, এখানে উত্তরের ই হবে, এখানে আমার ভুল লেখা আছে, তোমরা কিন্তু ঠিক করে নিও, ঠিক আছে। এটা আমি কেটে দিচ্ছি, এখানে উত্তর হবে, ঠিক আছে, উত্তর, ঠিক আছে। দেখো পেট্রোলিয়ামের 4টি উপজাত দ্রব্য হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভ্যাসলিন, ঠিক আছে, ভ্যাসলিন। তাহলে তারপরে দেখো কি বলছে, 6 দেখে চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো, উত্তর এই যে এখানে চিত্রটা দিয়ে দেওয়া আছে সুন্দরভাবে, দেখো চাঁদ, পৃথিবী, সূর্য একই রেখায় আসছে, তখন চন্দ্রগ্রহণ হচ্ছে, ছবিটা কিন্তু শিখবে বাড়িতে ভালো করে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য, আবার দেখা হচ্ছে কিন্তু অন্য একটি ভিডিওতে। তার আগে কি করতে হবে, আমার ভিডিওটিকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই শেয়ার করতে হবে, সাথে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে প্রেস করবে, তাহলে আমরা যে সমস্ত ভিডিওগুলো এইভাবে বানাচ্ছি সমস্তটাই কিন্তু তোমরা পাবে। ক্লাস 5 থেকে আমরা ক্লাস 8 পর্যন্ত রায়া মার্টিনের ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই পাবে। ক্লাস 10 এর জন্য আমরা সাজেশন বানাচ্ছি, সেগুলোও কিন্তু তোমরা পাবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।